হ্যালো স্টুডেন্ট, নেক্সট চলে আসবো দুটো কোশ্চেনে যে এক্সঅর গেটকে এক্সক্লুসিভ অর গেট বলা হয় কেন। অ্যাকচুয়ালি এক্সঅর গেট অর গেটের অনুরূপ। এই গেটের আউটপুট উচ্চ ভোল্টেজ পেতে হলে ইনপুটগুলির মধ্যে যে কোনো একটি উচ্চ ভোল্টেজ হতে হবে, এবং আরও দুটো বিশেষ কথা মাথায় রাখতে হবে যে সবকটি উচ্চ হলে কিন্তু আউটপুট উচ্চ হবে না। সবকটি উচ্চ হলে কিন্তু আউটপুট উচ্চ হবে না। লক্ষ্য করো 1 1, তাহলে আউটপুট কিন্তু নিম্ন। এবং দ্বিতীয় নম্বর যে কথাটা, যে বিজোড় সংখ্যক উচ্চ ভোল্টেজ থাকতে হবে। বিজোড় সংখ্যক উচ্চ ভোল্টেজ থাকতে হবে, মানে 0 1 দুটো সংখ্যা, তাহলে এখানে একটা উচ্চ আছে না বিজোড়, 1 0 দুটো সংখ্যা আছে, তার মধ্যে একটা হচ্ছে কি উচ্চ। তাহলে 0 1 এর দুটো ইনপুট, একটা উচ্চ আছে তাই আউটপুট উচ্চ হয়েছে। 1 0 একটা উচ্চ আছে তাই আউটপুট উচ্চ হয়েছে। কিন্তু 1 1 দুটো উচ্চ, আউটপুট নিম্ন, আবার দুটো নিম্ন, আউটপুট নিম্ন। এই বিশেষ বৈশিষ্ট্যের জন্য বা বিশেষ কারণের জন্য এক্সঅর গেটকে এক্সক্লুসিভ অর গেট বলা হয়। এরপরে চলে আসবো যে এক্স নর গেটকে এক্সক্লুসিভ নর গেট বলা হয় কেন। এক্স নর গেটকে অ্যাকচুয়ালি এক্স নর গেট কীভাবে তৈরি করা হয়। এক্সঅর গেটের সঙ্গে যদি একটি নট গেট যুক্ত করা হয়, এক্সঅর গেটের সঙ্গে যদি একটি নট গেট যুক্ত করা হয়, তাহলে কিন্তু আমরা কি পাবো, তাহলে আমরা পাবো নর গেট। এক্সঅর গেটের সঙ্গে নট গেট যুক্ত করা হয়, তাহলে আমরা কি পাবো, এক্স নর গেট। এবার দেখে নেওয়া যাক এখানে যে বৈশিষ্ট্যগুলো, মেন যে বৈশিষ্ট্য যেটা আছে, যে যদি সমস্ত ইনপুট একই হয় তাহলে আউটপুট উচ্চ হবে। লক্ষ্য করো 0 0 আউটপুট উচ্চ, দুটো সমান আছে। আবার এখানে 1 1 দুটো সমান ইনপুট, তাই আউটপুট কী হয়েছে, উচ্চ হয়েছে। কিন্তু এখানে লক্ষ্য করো, দেখো 0 1 0 হয়েছে, 1 0 0 হয়েছে। অ্যাকচুয়ালি এক্সঅর গেট এক্স নর গেটের বিপরীত। এখানে 0 0 ছিল 0, এখানে 0 0 আছে 1, এখানে 0 1 এ 1, 1 0 তে 1, কিন্তু এখানে 0 1 এ 0, 1 0 তে 0, আর এখানে 1 এ 1 এ 0, কিন্তু এখানে 1 এ 1 এ 1। তাহলে এখানে যে বৈশিষ্ট্য, মেন বৈশিষ্ট্য কি না, দুটো একই ইনপুট, সেম ইনপুট হতে হবে। সেম ইনপুট হলে আউটপুট 1, সেম ইনপুট হলে আউটপুট আমরা কী পাবো, 1, মানে উচ্চ পাবো। কিন্তু অর গেটের ক্ষেত্রে কী হয়েছিল, যে দুটোর মধ্যে বিজোড় সংখ্যক উচ্চ ভোল্টেজ থাকতে হবে, মানে দুটোর মধ্যে একটা উচ্চ হতে হবে। দুটো উচ্চ হলে কিন্তু আউটপুট উচ্চ হবে না, তা দুটো উচ্চ হলে আউটপুট নিম্ন। ওকে, কিন্তু এখানে সেম ইনপুট থাকতে হবে, সেম ইনপুট থাকলে উচ্চ পাবে। এই বৈশিষ্ট্যের জন্য একে বলা হচ্ছে এক্স নর বা এক্সক্লুসিভ নর গেট। ওকে, নেক্সট চলে আসবো এক্সঅর গেট এবং এক্স নর গেট পার্থক্য। একে এক্সক্লুসিভ অর গেট বলা হয়, একে এক্সক্লুসিভ নর গেট বলা হয়। এই এক্সঅর গেট অর গেটের প্রায় সিমিলার, অনুরূপ। এক্সঅর গেটের সঙ্গে নট গেটের যুক্ত করলে আমরা এক্স নর গেট পাবো এক্সঅর গেটের সঙ্গে। এর ওয়াই সমান এ বার ডট বি বার প্লাস এ ডট বি, বা ওয়াই সমান এ এক্সক্লুসিভ নর বি। ওয়াই সমান এর বুলিয়ান সমীকরণ ওয়াই সমান এ ডট বি বার প্লাস এ বার ডট বি, বা ওয়াই সমান এ এক্সক্লুসিভ অর বি। এখানে বিজোড় সংখ্যক ইনপুট উচ্চ হলে আউটপুট উচ্চ ভোল্টেজ হবে, এবং সবগুলি ইনপুট যদি সমান হয় তাহলে আউটপুট কী হবে, উচ্চ ভোল্টেজ হবে। এটা হচ্ছে এক্সঅর এবং এক্স নর মধ্যে পার্থক্য। নেক্সট আসবো এক্সঅর গেট প্লাস নট গেট। এক্সঅর গেট এবং নট গেট যুক্ত করলে এক্স নর গেট পাওয়া যাবে। তাহলে ফার্স্ট লক্ষ্য করে এখানে এক্সঅর সিম্বল, এটা হচ্ছে এক্সঅর গেট, দুটো ইনপুট এ বি, আউটপুট হচ্ছে এ এক্সক্লুসিভ অর বি, এবং নট গেট যুক্ত করা আছে। নট গেট যুক্ত করার ফলে আউটপুট কী হবে না, এ এক্সক্লুসিভ অর বি হোল বার বা কমপ্লিমেন্ট সমান এ এক্সক্লুসিভ নর বি। এটা হচ্ছে কি
এক্স নরের ইকুয়েশান। এবার এটা কীভাবে হচ্ছে তা প্রমাণ করব আমরা। এক্সক্লুসিভ অর বি কমপ্লিমেন্ট সমান এ এক্সক্লুসিভ নর বি। তাহলে দেখানো যাক এ এক্সক্লুসিভ অর বি সমান এ বার ডট বি প্লাস এ ডট বি বার। তাহলে এই ইকুয়েশনটা এখানে লিখে নেব এ বার ডট বি প্লাস এ ডট বি বার পুরো বার। এবার ডি মর্গান ল চলে আসবো, এ প্লাস বি পুরো বার সমান কী হবে এ বার ডট বি বার, এবং এ ডট বি পুরো বার সমান হচ্ছে কি এ বার প্লাস বি বার। তাহলে এখানে প্লাস থাকলে কী হবে ডট হবে, ডট থাকলে কী হবে প্লাস হবে। তাহলে এবার এখানে আমরা ধরে নেব যে এ বার ডট বি, এ বার ডট বিটাকে হচ্ছে মনে করো এ, এবং এ ডট বি বারটা পুরোটাকে মনে করো বি বারটাকে পুরোটাকে মনে করো বি। তাহলে ডি মর্গান ইকুয়েশন লাগাবো, ডি মর্গান ল লাগাবো। তাহলে প্লাস থাকলে এখানে ডট হবে এবং আলাদা হয়ে যাবে, প্লাস থাকলে ডট হবে এবং দুটো আলাদা হয়ে যাবে। তাহলে এটাকে মনে করো এ, এটাকে মনে করো বি। আচ্ছা লক্ষ্য করো এ বার ডট বি পুরো বার প্লাস আছে ডট হবে, এবং এ ডট বি বার পুরোটা বার। ওকে, নেক্সট লক্ষ্য করো ডট আছে আবার প্লাসে দুটো আলাদা হয়ে যাবে। তাহলে এ বারের বার প্লাস বি বার ডট এ বার প্লাস বি বারের বার। তাহলে এ বারের বার মানে এ প্লাস বি বার ডট এ বার প্লাস বি বারের বার, বা কমপ্লিমেন্টে কমপ্লিমেন্ট মিনস বি সমান, এবার মাল্টিপ্লিকেশন হবে। তাহলে এ বার এ ডট এ বার প্লাস এ ডট বি প্লাস এ বার ডট বি বার প্লাস বি ডট বি বার। তাহলে এখানে এ ডট এ বার জিরো, আমরা বুলিয়ান সমীকরণে পড়েছি এ ডট বি থাকবে, এ বার ডট বি বার থাকবে, এবং বি ডট বি বার এটাও বুলিয়ান সমীকরণ পড়েছি, এটা জিরো। তাহলে এ ডট বি প্লাস এ বার ডট বি বার, এটা কার ইকুয়েশন, এটা হচ্ছে এক্সক্লুসিভ এ এক্সক্লুসিভ নর গেট প্রুফড। নেক্সট ইকুয়েশন চলে আসবো, এটা ইকুয়েশন দেওয়া আছে যে ওয়াই সমান এ ডট বি বার প্লাস বি ডট সি বার প্লাস সি ডট এ বার। তাহলে এটা আউটপুট দেওয়া আছে, সমীকরণ সাহায্যে বর্তনী চিত্র অঙ্কন করতে বলেছে। তাহলে লক্ষ্য করো এটাকে মনে করো পুরোটাকে মনে করো এ, এটাকে মনে করো বি, এটাকে মনে করো সি। তাহলে মাঝখানে প্লাস প্লাস আছে। তাহলে ওয়াই সমান এ প্লাস বি প্লাস সি, এটা সাধারণত কার ইকুয়েশন হয় অর গেটের ক্ষেত্রে। তাহলে ফার্স্টে অর গেট অঙ্কন করবো, ব্যাকে আসবো, বর্তনী চিত্র অঙ্কন করবো কিন্তু ব্যাকে আসবো আমরা। লক্ষ্য করো এখানে অর গেট আঁকলাম, অর গেটের আউটপুট কী হবে প্রথমে বলেছিলাম যে এটাকে মনে করো এ, এটাকে মনে করো বি, এটাকে মনে করো সি। তাহলে এ প্লাস বি প্লাস সি ধরে নিতে বলেছি। তাহলে এ ডট বি এটাকে এ মনে করবে, বি ডট সি বার এটাকে বি মনে করবে, প্লাস সি ডট এ বারটাকে সি মনে করবে। ওকে, তাহলে এখানে তিনটা পার্ট আছে, এ একটা পার্ট এ, এটা প্লাস বি প্লাস সি। তা তিনটা শাখা বেরোবে, তিনটা শাখা আছে যুক্ত হবে এখানে। তাহলে ফার্স্ট হচ্ছে এ ডট বি বার, তারপরে বি ডট সি বার একটা হবে, আর একটা সি ডট এ বার। আচ্ছা, তাহলে ফার্স্টে আমরা এটা এগিয়ে নিলাম। নেক্সট কোথায় যাব, নেক্সট চলে যাব ফার্স্টে এ ডট বি বারে। তাহলে এ ডট বি বার, আচ্ছা লক্ষ্য করো এ কে মনে করো এ ধরো, এবং বি বারটাকে মনে করো বি, বি বারটাকে পুরোটাকে মনে করো বি। তাহলে এখানে ডট আছে, ডট মানে কোন গেট, অ্যান্ড গেট, কোন গেট অ্যান্ড গেট। তাহলে অ্যান্ড গেটের দুটো ইনপুট, একটা হচ্ছে কি হবে, একটা হচ্ছে এ, আর একটা কী হবে বি বার। তাহলে এখানে ধরলাম এ সিম্পলি থাকবে, আর যদি বি ধরে নেওয়া যাক তাহলে বি ধরলে এখানে নট গেট থাকবে একটা, তাহলে এটা বি, তাহলে এটা বি থাকলে এটা কী হবে বি বার। ওকে, তাহলে এ ডট কী হবে এ ডট বি বার।
অ্যান্ড গেটের রুলের অনুসারে। নেক্সট এখানেও বি ডট সি বার আছে, বি ডট সি বার, তাহলে এখানেও অ্যান্ড গেট হবে বি ডট সি বার, তাহলে বি থেকে সিম্পল চলে আসবে, সিম্পল বি হয়ে যাবে এখানে বি, আর সি এখানে নেই, সি একটা এঁকে নেব এবং সি বার আছে লক্ষ্য করো, তাহলে এখানে নট গেট হয়ে যাবে, তাহলে এটা মনে করো সি, তাহলে এখানে সি ইনপুট, নট গেট ইনপুট সি, তাহলে এখানে কী হবে সি বার, তাহলে এখানে কী হবে বি ডট সি বার। নেক্সট চলে আসবো সি ডট এ বার, তাহলে এখানেও অ্যান্ড গেট যেহেতু ডট আছে, তাহলে সির সঙ্গে সিম্পলি যুক্ত হয়ে যাবে, সিম্পল সি চলে আসবে এবং এ আসবে এ বার, মানে এর সঙ্গে নট গেট যুক্ত আছে, এর সঙ্গে নট গেট যুক্ত, তাহলে এটা এ এবং নট গেট অ্যাপ্লাই করলে কী হবে এ বার, তাহলে এটা কী হবে সি ডট এ বার। ওকে।